আমার রাসূলুল্লাহর পরিবারের কথা তো বললাম, এবার নবীর বেটির ঘরে একটু যাই তো দেখি রাসূলুল্লাহর বেটির ঘরটা কেমন ছিল। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত, যার মাকাম আল্লাহ কতটা দিয়েছে শুনে রেখে দাও যুবকেরা, জেনে রেখে দাও। কিয়ামতের দিন যদি ঘোষণা হয়ে যাবে, ময়দানে মাশর চলতে লাগবে, সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, সমস্ত ওলি পীর পয়গম্বররা দাঁড়িয়ে থাকবে, আমরা সবাই সেখানে দাঁড়িয়ে থাকবো। তাম পৃথিবীতে যত মানুষ এসছে সবাই ময়দানে মাশরে থাকবে। এই কিয়ামতের দিনে হঠাৎ করে খাতুনে জান্নাত আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমার হাসানকে কেন বিষ খাইয়ে শহীদ করা হয়েছিল, আমার হোসাইনকে কেন কারবালাতে শহীদ করা হয়েছিল। আল্লাহ, যাকে তুমি এত ভালোবাসো, আমার হাসানকে অনেকবার বিষ খাইয়েছিল, আমার হাসান বিষকে হজম করে নিয়েছিল, শত শেষেতে আমার হাসানকে হীরাকে গুঁড়ো করে খাদ্যের সঙ্গে মিশিয়ে দিয়েছিল। পেটের মধ্যে গিয়ে ওই হীরাটা নারীগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করেছিল, কলিজা থেকে শুরু করে সব টুকরো টুকরো করে ফেলেছিল। যখনই হাসান কথা বলতো, মুখ দিয়ে কলিজার টুকরো, নারীর টুকরো সব কিছু বেরোতে লাগলো। এত কষ্ট দিয়ে আমার বাচ্চা কেন শহীদ হয়েছিল, আর আমার হোসাইন কেন কারবালার জমিনে পানি পেল না। তার বাচ্চাকে যখন পানি পান করাতে গেল, তীর এসে আসগারের গলায় লেগে গিয়েছিল। ও আমার আল্লাহ, আজ সেই বিচারের দিন আমি জানতে চাই, আমার আল্লাহ বৈষ্ণব রাসূলের দিকে তাকাবে, আমার নবী পাক বলবে, আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত, তুমি যাও, তোমার সন্তানদের দায়িত্বটা আমার হাতে ছেড়ে দাও। হযরতে ফাতিমা বলবে, আল্লাহ, আমি কি একা যাব? না না না, তোমার সোহার আলীকে নিয়ে চলে যাও। হযরতে আলী বলবে, আল্লাহ পাক, আমি কি একা যাব? না না, হাসান হোসেনকে সাথে নিয়ে যাও। এ যুবকেরা, যখন খাতুনে জান্নাত জান্নাতের দিকে যেতে লাগবে, জান্নাতি লিবাসটা উড়িয়ে দিয়ে গায়েবী আওয়াজ এসে যাবে, এ ময়দানে মাশরের বাসীরা, মাথাটা হ্যাঁ করে নাও, আল্লাহ নবীর নওয়াসা, আল্লাহর খাস বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাচ্ছে। মা, যদি এই ফাতেমার সাথে জান্নাতে থাকতে চাও, দুনিয়ায় একটু কষ্ট সহ্য করতে হবে। বুঝতে পারছেন মাইকের আওয়াজে? আর যদি বলো তোমার কথা শুনলাম না, সময় হলে তো তওবা করে নেব, মা সুযোগ পাবে না, সুযোগই দেবে না আল্লাহ। আরে আল্লাহ নবী খাতুনে জান্নাতের ঘরে গেল, যে কালাম দিয়ে বলল, বেটি ফাতেমা রে, ঘরে কিছু খাবার কি আছে? আমি তোমার আব্বা 3 দিন খাই না, আমার সঙ্গে একজন মেহমান এসছে 2 দিন খাই না। খাতুনে জান্নাত কি বলেছিল, আব্বা আপনি বসে যান, খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। খাতুনে জান্নাত ঘরে চলে গেল, নামাজের মুসাল্লা বিছিয়ে দিল, মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লেগেছে, ও রব্বে আল্লাহ পাক, আজ আমি ফাতেমা 3 দিন খাইনি, আল্লাহ মা 3 দিন খাইনি, আমি ফাতেমা আপনাকে অবজেকশন দিচ্ছি না, আপনি যাতে রাজি ফাতেমা তাতে রাজি। কেন ফাতেমা তো ফাতেমার নয়, ফাতেমা তো আল্লাহ তোমার, তুমি তো আমায় সৃষ্টি করেছো, রিজিক তো তুমিই দেবে, হাত তো আমাকে দিয়েছো তুমি, চোখ তো তুমি আমাকে দিয়েছো, এই শরীর তো তুমি আমাকে দিয়েছো, খিদার জ্বালাটা তোমার, যে পার্স তুমি আমাকে দিয়েছো, খাদ্য তলিটাও তো তুমি আমায় দিয়েছো, এই পুরো শরীরটাই তো আল্লাহ তোমার, তাই তুমি যে হালে রেখেছো এতে ফাতেমার কোনো অবজেকশন নাই। আল্লাহ শেরে খোদা আলী 3 দিন খাইনি, আলীরও কোনো অবজেকশন তোমার উপরে নাই। আমার দুটো বাচ্চা হাসান হোসেন, তারাও 3 দিন খাইনি, আল্লাহ কোনো অবজেকশন তোমার উপরে নাই। ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। বসে বসে ভেবে ভেবে দেখো, তোমাদের কারো সংসারে এমন কি গরিব রয়েছে যার জন্য কায়নাত তৈরি করলো, যার বাচ্চা কারবালায় শহীদ হলো, যার বাচ্চাকে বিষ পান করানো হলো, সেই ফাতেমা জান্নাতে যাচ্ছে, আর আমরা তাদের খানদানের বিরোধী করে, তাদের বংশধরদের বিরোধী করে, তাদের গোলামদের বিরোধী করে আমরা যদি মনে করি নাজাত পেয়ে যাব, অতটা সহজ নয়, সহজ নয়। শুনে রেখে দাও, মক্কা শরীফে যারা গেছে বা ঘরে গিয়ে ফটো আছে দেখে নেবে, ওই মক্কা শরীফে কাবার দেয়ালের সাথে একটা ছোট্ট প্রাচীর দিয়ে ঘিরে আছে, ওর ভেতরে দাঁড়িয়ে কেউ যদি নামাজ পড়তে 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 মারা যদি যায়, আর যদি তার অন্তরে আমার রাসূলের
শানে বিয়াদবি গুস্তাখি থাকে, আল্লাহর কসম শুনে রেখে দাও, ওই মানুষটা তথাপিও জান্নাতে যাবে না। তাহলে আহলে রাসূলদের বিরোধী করে, তাদের খানদানের সমালোচনা করে দুনিয়ায় তোমার মাতব্বরি চলে যেতে পারে, দুনিয়ায় তোমার মাস্তানি চলে যেতে পারে, কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন কবরের জমিনে তোমায় নিয়ে যাবে, ওই কবরের জমিনে আল্লাহ নবী জানিয়ে দিলে 99টা সাপ দেবে, বিচ্ছু দেবে, যার এক নিঃশ্বাস জমিনে যদি পড়ে ওই জায়গায় গাছপালা গজাবে না। এই যুবকদের বলে দিয়ে যায়, মায়েদের বুড়োদের বলে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কে মানবে না মানবে আমি জানি না, বুঝাবার দায়িত্ব বলে দিয়ে যাচ্ছি। এ আমার আম্মারা, বিশেষ করে আপনাদেরকে বলে দিয়ে যায়, খাতুনে জান্নাত 3 দিন খাইনে, শের খুদা আলী 3 দিন খাইনে, ফাতেমা জাহরা 3 দিন খাইনে, এমন করে হাসান হোসেন 3 দিন খাইনে। এত কষ্টের সংসার, তথাপি আল্লাহর কাছে অবজেকশন দেয়নি, দিয়েছে। কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়েছে, হে আমার বান্দারে, তোর অভাব যদি হয় নামাজের মধ্যে দিয়ে ধৈর্যর সাথে আমার কাছে চা, নামাজটা দেরি দেরি করে পড়, অনেকক্ষণ ধরে পড়, সেজদাটা অনেক লম্বা করে দে, সেই সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে বল, আল্লাহ অভাবী সংসার, বড় কষ্ট সংসার, আমি জবান দিয়ে যাচ্ছি পীরের বাচ্চা হিসাবে। কোন মায়ের যদি সংসারে অভাব হয়, কোন বোনের যদি সংসারে অভাব হয়, 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো, আল্লাহ অভাবী সংসার হারাম খেতে চাই না, ভুল রাস্তায় যেতে চাই না, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। হে আমার আম্মা বোনেরা, আমি কথা দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ তোমাকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দেবে। মনে রেখে দিও, এই দুনিয়ার জমিনে বিশর হাবি বলে একজন মানুষ ছিল। এই দুনিয়ার জমিনে এমন করে একজন আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, তিনি এমন করে সুদের ব্যবসা করত। একদিন তার পরিবর্তন হয়েছে, অনেক বড় কথা এই দিকে যাচ্ছি না, পরিবর্তন হয়ে সুদের সমস্ত মাল যার যার ফেরত দিয়ে দিয়েছে, ঘর বাড়ি যা ছিল সব জনগণকে দান করে দিয়েছে। পরনার কাপড়টুকু শুধু কোন রকম গাছের পাতা দিয়ে ঢেকে স্বামী স্ত্রী জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে একটা তাবু করে সেখানে স্ত্রীকে রেখে দিয়ে সকালবেলা স্বামীটা বেরিয়ে পড়েছে, কবি জঙ্গলে চলে গেছে, সন্ধ্যেবেলা ঘরে এসেছে, পরের দিন আবার গেছে, সন্ধ্যেবেলা এসেছে। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যায়, 1 সপ্তাহ হয়ে গেছে। খোদার জানা সহ্য করতে পারে না, কারণ 1 সপ্তাহ তারা শুকিয়ে আছে, পানি ছাড়া কিছু পান করেনি। ওই সময় স্ত্রী স্বামীকে বলতে লেগেছে, তুমি রোজ কোথায় সকালে যাও আর সন্ধ্যাবেলায় কোথায় আসো? ওই সময় স্বামী বলতে লেগেছে, একটা মনিপের কাজ পেয়েছি, ওই কাজটা আমি করতে যাই। তখন স্ত্রী বলে, 1 সপ্তাহ তো খাওয়া হলো না, আর সহ্য হচ্ছে না, তুমি যে মনিপের কাজ করো তাকে বলো না কিছু দিতে। ওই সময় বলতে লেগেছে, এই তো সবে 1 সপ্তাহ জয়েন্ট হলো, এখন চাইতে নিজেকে লজ্জা লাগছে, তুমি যখন বলছো অবশ্যই কালকে জানাবো। কালকে পরের দিন সকালে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ইবাদত করে মন করে এই মানুষটা ঘরে যখন ফিরে এসেছে, চিন্তা করতে লেগেছে স্ত্রীকে কি বলবো। স্ত্রী যখন জিজ্ঞাসা করতে লেগেছে, আবার একটাই কথা বলতে লেগেছে, আজ আমার মনিরকে বলতে আমি পারলাম না, ঠিক আছে কালকে বলবো। কালকে গেছে, সন্ধ্যার সময় মনটা খারাপ হয়ে গেছে, স্ত্রীকে যে কি বলবো, আমি নয় সহ্য করে নিচ্ছি, ও মহিলা মানুষ কোনো কষ্ট হবে, কি কথা যে বলবো। এই চিন্তা করে নিজের পরনার যে কাঁধের কাপড় ছিল, ওই কাপড়ের জমিন থেকে 1 মুঠা মাটি নিয়ে বিসমিল্লাহ বলে রেখে দিয়ে কাঁধে করে নিয়ে এসে হাজির হয়েছে। কমসে কম ঘরে গিয়ে বলবো, এই তো দিয়েছে, কালকে খোলা হবে, সকালটা হলে তো বেরিয়ে পড়বো, আজকে রাতটুকু তো কেটে যাবে। যখন ঘরের কাছাকাছি এসেছে, এমন সময় দেখতে পেয়েছে ঘরে উনুন জ্বলতে লেগেছে, অর্থাৎ লাকড়ি দিয়ে আগুন জ্বলতে লেগেছে, আর চারিদিক দিয়ে খাবারের খুশবু আসছে। কি ব্যাপার কি ব্যাপার? আগিয়ে আগিয়ে গিয়ে দেখে তার স্ত্রী এমন করে খাজুরের গুড় রয়েছে, খাজুর রয়েছে, আর এমন করে তারা খাবার খেতে লেগেছে, মাখাতে লেগেছে, খাদ্য রেডি করতে লেগেছে। স্বামী অবাক হয়ে আস্তে
আসতে যখন এসেছে, স্ত্রী তখন বলেছিল, আমার স্বামী তোমার মনিবটা অবশ্যই খুবই সুন্দর, তোমার মনিব লোক পাঠিয়েছিল, পর্দার আড়াল থেকে তোমাকে খোঁজ করছিল, আমি বলেছিলাম তোমার কাজ করতে গেছে, মনিবের কাজ করতে গেছে। তখন সে বলেছিল তোমার স্বামী আসলে বলবে, মনিব বলেছে এই সামান্যটুকু দিলাম, আরো ভালো করে কাজ করতে আরো ভালো করে দেওয়া হবে। তখন চোখের পানি ফেলে দিয়ে ওই মানুষটা কাঁধের গামছা ফেলে দিয়ে বলতে গেছে, আমি যার কাজ করতে গেছি ও দুনিয়ার কোনো মনিব নয়, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। গামছা দেখো, তোমার জন্য মাটি নিয়েছে, সান্ত্বনা দেবো বলে নিয়ে এসেছি। আল্লাহ গায়েবী মাদত করে ফেরেশতা দিয়ে খাবার পাঠিয়েছে। মাটিটা যখন খুলছে দেখছে সোনা ঢিলা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি বিশ্বাস করি তাই আল্লাহর দাসত্ব করছি। আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার, কিন্তু আমায় বলতে হবে, আমাকে বলতে হবে। এই কথা বলতে গিয়ে হয়তো অনেক বাধা আসবে, তথাপিও বলতে হবে। আমার আম্মা বোনেরা, অভাব থাকলে আল্লাহকে বলুন। কেন আদাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে বলুন যাবে না। দাইয়ুস কে? যে নারী বেপরদা হয়, পরপুরুষের কাছে যায়, পরপুরুষের সঙ্গে উঠা বসা, বেপরদা হয়ে থাকে, সেই নারী হলো কে? দাইয়ুস। সে কখনো জান্নাতের দরজায় লেখা থাকে বা দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দুনিয়া আপনাকে বহু দিক দিয়ে চক্রান্ত করবে দাইয়ুস বানাবা, আপনাকে পর্দা থেকে বার করে রাস্তায় লাইনে দাঁড় করাবার দুনিয়ার চেষ্টা করবে, আপনাকে বাজারে তোলার চেষ্টা করবে, আপনাকে ভিড়ের মধ্যে দুনিয়া নিয়ে যেতে চাইবে, কোন মিটিং মিছিলে আপনাকে দাঁড় করাবে, 500, 1000, 10,000, 20,000 দেবে, চলো পর্দা থেকে বেরো, পর্দা থেকে বেরো। আমার আম্মা বোনেদেরকে হাত জোর করে বলে যায়, মৃত্যুর যদি ভয় থাকে একটু সতর্ক হন, একটু সতর্ক হয়ে চলুন, সাবধানে চলুন, বাকিটা আপনার ইচ্ছা। কেন এটা যদি না বলি কিয়ামতের দিন আল্লাহ আমায় ধরবে। আপনি পর্দা না ভঙ্গ হয়, পর্দা না ক্ষতি হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী মক্কা জমিনে হক প্রচার করতে লাগলেন। নবী আমার মক্কা জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে লাগলেন। আল্লাহ নবী মক্কার জমিনটাকে পবিত্র বানাতে লাগলেন। মক্কা জমিনে জালিম অত্যাচারীদের হাত থেকে মক্কা নাগরিকের মানুষকে মুক্তি আজাদ দিতে লাগলেন। তাই নবী আমার মক্কার মানুষকে আওয়াজ দিয়ে দিলেন, এ মক্কার মানুষেরা, শিশু বাচ্চা দিওকে জেন্ত জেন্ত পুঁতে দিও না, বাচ্চা মহিলাগুলোকে হত্যা করে দিও না, নারীগুলোকে ভোগের পাত্র বানিয়ে দিও না, এমন করে গরিবগুলোকে শিকল দিয়ে বেঁধে দাসী বানিয়ে জুলুম করো না। আল্লাহ নবী যখনই সত্যি দাওয়াত দিনে গরিবদের হয়ে কণ্ঠ তুলতে লাগলে, সঙ্গে সঙ্গে তৎকালীন সময় জালিম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা মিটিং করে নিল, মুহাম্মদকে রুখতে হবে, না হয় আমাদের সাম্রাজ্য হাত থেকে ফসকে যাবে। জুলুম হয়েছে না? কত জুলুম হয়েছে। একটা দুটো করে মানুষ, তারপরও নবীর এই সুন্দর কথা শুনে, সত্য কথা শুনে জালিমদের দল ছেড়ে রাসূলের দলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা তো ভুলের মধ্যে, ঠিকই বলছি, আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায় ফিতনা করার জন্য নয়, ফাসাদ করার জন্য নয়, একে অপরকে ভালোবেসে তার দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা দেখলো এত বলার পরও মুহাম্মাদের দিকে একটা দুটো করে লোক যাচ্ছে। সে তখন চিন্তা করলো, ডাইরেক্ট মুহাম্মাদকে তো রোকা সম্ভব নয়। কেন? একটা বড় পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে তার চাচারা বড় বড় সব দায়িত্বে রয়েছে। এই জন্য কি করলো, আমার রাসূলুল্লাহর দিকে
যারা গিয়ে যায় তাদের উপরে জুলুম করতে লাগলো। কি জুলুম করেছিল যুবকরা শুনে রেখে দাও। গরম মরুভূমির বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে বাড়ি পাথর দিয়ে বলেছিল মুহাম্মদকে ছেড়ে দে। তারা এক কথা বলেছিল, আমরা আমাদের জীবন দেব, মুহাম্মদকে ছাড়ব না। জুলুম হয়েছে না হয়নি? কত সাহাবারা এই অবস্থায় মারা গেছে। এই যুবকেরা, রহমতের নবী দয়ার নবী চোখে পানি ফেলে কাঁদে, ও আমার আল্লাহ পাক, গুটি কত মানুষ আমাকে মেনেছে, তাদের উপরে কত জুলুম অত্যাচার হতে লেগেছে, তাদের জানগুলো পর্যন্ত চলে যেতে লেগেছে। ও আমার আল্লাহ, আপনার দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, আপনার দুনিয়াকে যারা অশান্তি করতে লেগেছে তাদের হাতে বাঁচাবার জন্য আমি মুহাম্মদ কাজ করতে লেগেছি। আমার পাশে যারা সাথ দিচ্ছে তাদের উপরে জুলুম হতে লেগেছে, বেঁচে বেঁচে তাদেরকে মারতে লেগেছে। এমন একটা সময় এসে যায়, আল্লাহ নবী অসহায় সাহাবাদের কষ্টটা দেখতে না পেয়ে নবী আমার সাহাবাদেরকে বলে দিলে, এ বাবা সাহাবারা, কিছুদিনের জন্য হিজরত করো বাবা, অন্য অন্য জায়গায় চলে যাও বাবা। তারা তাদের ঘর ছেড়ে দিয়েছে, তারা তাদের জমি জায়গা ছেড়ে দিয়েছে, তারা তাদের ঘর বাড়ি গ্রামকে ছেড়ে দিয়ে অন্য জায়গাতে আশ্রয় নিয়েছে। তথাপিও তারা আল্লাহ নবীকে ছাড়েনি। এইভাবে এমন একটা দিন এসে যায়, আল্লাহ নবীর উপরে তারা জুলুম করতে লেগেছে। নবীর জীবনে এমনও দিন গেছে, এক মাস আল্লাহ নবী পাহাড়ে গিয়ে, জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। নবী আমার গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। কি জন্যে? আল্লাহ নবী শুধু বলেছিল, জুলুম অত্যাচার বন্ধ করো, নারীদের অধিকার দাও, নারীদের মর্যাদা দাও। কি কথা বলেছিল? জমিন যার, আইন মানতে হবে তার। নবীকেও ঘর ছাড়তে হয়েছিল। সেই নবীর গোলাম আমরা, গোলামি করলে বাধা আসবে না? দুনিয়া ভুল বুঝতে পারে, দুনিয়ার চোখের পর্দা রঙিন আছে, রঙিন চশমাই তো রঙিন দুনিয়া দেখবে। কিন্তু চশমা খুলে দেখো যে সেই রাসূলের দ্বীন নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। সেই রাসূলের দ্বীন কি বলছে? সেই রাসূলের দ্বীন বলছে, তোমরা মানুষকে সত্য কথা শিক্ষা দাও, সত্যের পথে চলা শিক্ষা দাও, এবং মানুষকে অন্যায় থেকে দূরে রাখার জন্য মানুষকে শিক্ষা দাও। কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? রাসূল যেটা করতে বলেছে ওটাই ন্যায়, রাসূল যেটা নিষেধ করেছে ওটাই অন্যায়। তুমি পৃথিবী যেখানে থাকো না কেন, তোমাকে একটা কথা স্মরণ করতে হবে। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো, তুমি যদি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, তুমি যদি ফেরেশতাকে বিশ্বাস করো, তোমার দিলে যদি থাকে সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার তোমায় সিংহা বুদ্ধি হবে, আবার তোমাকে জমিন থেকে আল্লাহ পাক উঠাবে। সেই দিন আল্লাহ তোমার কাছে কৈফিয়ত নেবে, এ বান্দারে, জমিন আমার ছিল, আমার জমিনে কার হয়ে লড়েছিস, আমার জমিনে কার গুণগান গেয়েছিস, আমার জমিনে তুই শান্তি করেছিলি না ফিতনা করেছিলি, আমার জমিনে কার দাসত্ব করেছিলি, আমার জমিনে কার আইন তুই মেনেছিলি। এ বান্দা, তুই আমাকে জবাবটা দে। এই বিশ্বাসে তোমার থাকে, তুমি আমেরিকায় থাকো, লন্ডনে থাকো, ভারতে থাকো, পৃথিবীর যেখানে থাকো না কেন, তোমার নেতা একমাত্র একজন, যিনি হলেন আব্দুল্লাহ আমিন আব্দুল মুহাম্মাদুর রাসূল। তাই তো নাকি গো?
অন্য কাউকে নেতা বললে মানলে চলবে? একটা, হ্যাঁ, ওই নেতার অনুসরণে যারা চলবে, ওই নেতার মেসেজ যারা দিতে আসবে, ওই নেতার কথা যারা বলবে, তাদের করে কাঁধে করে ঘুরলে মদিনা থেকে ওই নেতা খুশি হবে যে আমার পক্ষে বলেছে তাই সম্মান পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা একটা নিয়েতে আমাকে রাস্তা থেকে নিয়ে এসে থাকো যে আমার রাসূলের গোলাম আসছে, কি আমার নবীর দরবারের কুত্তা আসছে, আল্লাহর কসম বলছি তোমাদের এই প্রেম কিয়ামতের দিন রাসূলের শাফাআত মিলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা অন্য কোন কারণে করিনি, আমরা মুহাম্মাদের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূলের গোলামি করে, তাই আব্বাসকে ভালোবাসি। আল্লাহর কসম তোমার জন্য আমি কিছু যদি করতে নাও পারি, মদিনাওয়ালা তোমার জন্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এটা বিশ্বাস, আমাদের ঈমান। আমরা কেন আমার রাসূল মরা নেতার উম্মত আমরা নয়, মরা নেতার দলের লোক আমরা নয়। কিন্তু আজ বড় প্ল্যান করে সেই নবীর দ্বীনকে মুছা ষড়যন্ত্র সারা পৃথিবী জুড়ে হচ্ছে। আজ আমাদের ঘরে সেই রাসূলের দ্বীনকে উঁচু করে তুলে রাখতে হবে। তাতে যদি সাহাবাদের উপরে জুলুম হয়েছে, তাদের উত্তরসূরি হিসাবে আমাদের উপরে যদি জুলুম হয়, আমরা নিজেরা বুকে ভারী পাথর চাপিয়েও প্রমাণ দেব আমরা উপযুক্ত উত্তরসূরি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শিক্ষা নাও সেই পাথর থেকে, পাথর থেকেও শিক্ষা নেওয়া দরকার। কোন পাথর মনে পড়ছে? হযরতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জেহেল কি বলেছিল যে মুহাম্মদ আমার হাতে কি আছে? একটা পাথর ছিল, তাই তো নাকি? এই সবাই আমরা জানি, কিন্তু এই পাথর থেকেও শিক্ষার ব্যাপার আছে। কি শিক্ষার ব্যাপার? আল্লাহ নবী যখন বললেন তোমার হাতে যে আছে ও যদি বলে আমি কে, তাহলে তো তুমি কলেমা পড়ে নেবে। আজ আমরা ভাবি, অনেকে বলে যে আমি আমেরিকায় বাস করি, আমি লন্ডনে বাস করি, আমি ফ্রান্সে বাস করি, আমি তো কোনো মুসলিম কান্ট্রিতে বাস করছি না, আমি গণতান্ত্রিক দেশে বাস করি। আমাকে সব কথা মানতে গেলে হয়, নবীর সব কথা নিয়ে চলতে গেলে হয়, কোরআন অনুযায়ী চলতে গেলে হয়। হায় রে কপাল, প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় কালচারে কালচারিত হচ্ছে, তার সমস্যা হচ্ছে না। কেউ যদি হিন্দু ধর্মের মানুষ হয়, সে তার ধর্মের কালচারে উঠা বসা করছে, তার অসুবিধা হচ্ছে না। যে শিখ, সে মুখে দাঁড়িয়ে রেখে তার ধর্মীয় বিশ্বাসে সে ঘুরে বেড়াচ্ছে, পাগড়ি পড়ছে, সমস্যা হচ্ছে না। কেউ আবার গেরুয়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে। যারা বৌদ্ধ ধর্মের মানুষ, তারা তাদের এক ধরনের জামা পরে ঘুরে বেড়াচ্ছে, তাদের সমস্যা হচ্ছে না। শুধু সমস্যা আমাদের হচ্ছে, নিজেদের অস্তিত্ব আমরা নিজেরা বিলীন করে দিচ্ছি। এর থেকে পাঁচটা, ওর থেকে পাঁচটা, ওর থেকে পাঁচটা, ওর থেকে পাঁচটা নিয়েই তো আমরা চলছি। আমাদের মধ্যে নবীর কোনটা? সব তো ধার করা। আচ্ছা, কিন্তু আমার রাসূল সর্বকালে সর্বশ্রেষ্ঠ। আমি বলিনি, প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু বলেছে মুহাম্মদ সর্বকালে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বকালে সর্বশ্রেষ্ঠ লিডার কেউ, আমরা সেই লিডারকে ছেড়ে দিয়ে যারা সর্বকালে সর্বশ্রেষ্ঠ নয় তাদের অনুসরণ করে বেড়ায়। কেন? ওই একটাই কথা, কি করব। কিন্তু একবার ওই ঠান্ডা আমাদের চিন্তা করি, আবু জেহেল যখন বলেছিল আমার হাতে কি, আল্লাহ নবী বলেছিলেন তোমার হাতে যেটা আছে ও যদি বলে দেয় আমি কে। এই যুবকেরা, আবু জেহেলের হাতে পাথরটা ছিল, পাথরটা আবু জেহেলের কবজার মধ্যে ছিল। খুব ভালো করে বুঝবে, পাথরটা আমার নবীর কবজার মধ্যে ছিল না, আবু জেহেল হাতের মুঠোর মধ্যে ছিল। পাথরটা আবু জেহেলের দখলে ছিল, পাথরটা আবু জেহেলের ক্ষমতার মধ্যে ছিল, পাথরটা আবু জেহেলের আয়ত্তের মধ্যে ছিল। পাথরের উপরে ক্ষমতা আবু জেহেলের চলছে, পাথরের উপরে রাজত্ব আবু জেহেলের চলছে, পাথরকে বেঁচেছে আবু জেহেল। কিন্তু যেখানে নবীর শান মর্যাদার ব্যাপার হলো, পাথরটা একবারও ভাবলো না এ আমাকে আগুনে দিয়ে পোড়াবে, কি আমাকে কি টর্চার করবে, আমাকে কি শাস্তি দেবে, একবারও ভাবেনি। আমার নবীর ইজ্জতের যেখানে ব্যাপার আসবে, আমার উপরে যতই জুলুম হোক না কেন, আমি আমার নিজের জুলুমের
পৌঁড়া করবো না। তাই পাথরটা আবু জেহেলের কবজায় থাকার পরও হাত থেকে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা গোলামি করলে কি মজা দেখো। আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটা ছুঁড়ে দিয়েছিল। ওই পাথরটা গিয়ে কোথায় পড়েছিল? আরে যার গোলামি করেছো তার কদমে গিয়ে তো পড়বে। ওই পাথরটা আমার রাসূলুল্লাহর কদমে গিয়ে পড়লো। কার হাতে, কার কবজায়, কার দখলে, কোন দেশে, কার আয়ত্তে, কার রাজত্বে, ওসব দেখেনি। দেখেছে আমার রাসূলের শান, নবীর ইসলাম, নবীর ইজ্জত। একটা পাথর ঈমানের পরিচয় দিচ্ছে। দেখো কিভাবে মহব্বত করতে হয়। আজ আমরা সামান্য কিছু হলেই মন খারাপ হয়ে যায়। মন ভেঙো না। কেন? ঈমানদারদের জন্য হতাশার কোনো জায়গা নেই। ঈমানদারের যদি জ্বর হয়, যদি গুনাহগার হও, জানবে তোমার গুনাহ মাফ হচ্ছে, তাই জ্বর হয়েছে বা বিমার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস মুসিবত। একটা ঈমানদারের হয়েছে, একটা ঈমানদার আল্লাহ ওয়ালার হয়েছে, একজন বেঈমানের হয়েছে। বেঈমানের উপর যখন মুসিবত হয় ওটা হলো শাস্তি। ঈমানদার গুনাহগারের উপর যখন মুসিবত হয় ওটা গুনাহ মাফের ওসিলা। আর ঈমানদার আল্লাহ ওয়ালার উপরে যখন মুসিবত আসে, জানবে ওর মাকামকে আল্লাহ বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত এলে কি ঘাবড়ে গিয়ে মন খারাপ করলে চলবে? আল্লাহ পরীক্ষা নেন, ঠিক না বেটি? তিনি কত দিক দিয়ে পরীক্ষা নেন আল্লাহু আলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পরীক্ষা নিয়েছেন না নাই? তবে আমাদের জন্য নবী মডেল, ওটা শিক্ষা। কিরম পরীক্ষা নিয়েছে বলছিলাম। কি অসুবিধা হচ্ছে? পিছনে যারা কষ্ট করে বসে আছেন পানি কাদাতে, অসুবিধা হচ্ছে আপনাদের? কিরম পরীক্ষা নিচ্ছে? সাহাবা হুজুররা হজ ছেড়ে, গ্রাম ছেড়ে পালাচ্ছে জালিমদের অত্যাচারে। একটা দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কা ছেড়ে চলে যেতে হয়েছিল। কিন্তু ওই মক্কা আবার আমার আল্লাহ কার হাতে দিল? বলুন, রাসূলের হাতে। অতএব समझने वालों इशारों में काफी है। দিন আল্লাহ পাক আজ দাইনে কাল দেবে, কাল দাইনে পরশু দেবে। তুমি যদি আল্লাহর জন্য করে থাকো, রাসূলের জন্য কোনো কাজ করে থাকো, তোমাকে এখানে হতাশ হলে হবে না। যে মসজিদ তো আল্লাহর জন্যই করছিলাম, ভূমিকম্প ভেঙে গেল, মন খারাপ হবে না। হয়তো আল্লাহ পরীক্ষা করছে যে দ্বিতীয়বার আবার ট্রাই করে কি দেখি, আবার করছো, আবার ভেঙে দিয়েছে, দেখি ও ধৈর্য আছে কিনা। হতে পারে ইতিহাস আমাদের জন্য সাক্ষী। ইতিহাসের পাতা খুলে দেখা যায় হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে মোকাবিলায় নামলো। ফিরাউন শয়তানের দিকে, মুসা নবী রহমান আল্লাহর দিকে। লড়াইয়ের ময়দানে দেখা যায় মুসা নবী পরাজিত হয়ে গেল, ফিরাউন জিতে গেল। শুনছেন ভাই? মুসা নবীর সাথে যারা ছিল বলছে, হুজুরি কি হলো? আল্লাহ আমাদের সাথে হেরে গেলেন কেন? বলছে দাঁড়া দেখছি, যে আলোচনা করছে। ও আল্লাহ, ঠিক আছে যাও। আবার পরের দিন গেছে, আবার হেরে গেছে। মুসা নবীর যারা উম্মত, সবার ঈমান কি সমান ভাই? কিছু দুর্বল থাকে। মুসা নবী বলছে আল্লাহ কিছু দুর্বল লড়বড়ায় ধৈর্য হারা হয়ে যাবে তো। ঠিক আছে যাও। আচ্ছা আল্লাহর কি কাউকে দরকার আছে? কারো দরকার নেই। আল্লাহ পাক একদিন মুসা নবী খুব চেপে চেপে ধরেছে। আল্লাহ বলতে হবে কি ব্যাপার, কেন হক তো কখনো হারে না, ঠিক না? এটা পরীক্ষা কিছু আছে। আল্লাহ বলছে ওই যে রাত্রিরে ফেরাউন এমন ভাবে না ঘিসড়ি দিয়ে আমার কাছে কাঁদে আর বলে, আল্লাহ প্রকৃত খোদা তো তুমি, দুদিনের একটু খোদাই করতে দাও না, কেন ফিরে নিচ্ছ? তোকে আমি ফিরাতে পারি না। চিন্তা করো, যেটা ফেরাউনকে যদি তার গুরগুরিতে ফিরিয়ে দেয়, ৫ ওয়াক্ত নামাজে হাত তুলছে, আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষদের মেরেছে তাদের বিচার তোমার কাছে দিলাম, একদিন না একদিন খাটবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? ছাড় নেই বাবা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেন আমরা সবাই রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, গরিবের পক্ষে। আমার আল্লাহ রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই রাস্তায় আমরা চলেছি, ঠিক না বেটি?
আজ আল্লাহ পাকের কি হিকমত কি মর্জি আছে আল্লাহ ভালো জানে, ঠিক না বেটি? তো মন খারাপ ধৈর্য হারা হওয়া এটা ঈমানদারদের কাজ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, সৎ পথে চলে, মানুষকে সত্যি রাস্তা দেখায় এবং সবর ভাবে অবলম্বন করে চলে, ধৈর্য ধারণ করে, অবশ্যই আমার আল্লাহ তাদের পক্ষে রয়েছে, তারা অবশ্যই কামিয়াবি হবে। এবার একটা প্রশ্ন, কবে হবে? সময়ের অপেক্ষা, আল্লাহ ভালো জানে। তোমার জন্য যেটা সময় সেটা আল্লাহ জানে, ঠিক না? আল্লাহকে যদি ভালোবাসো, রহমানের রাস্তায় যদি চলো, সমাজে যদি তুমি নাই প্রতিষ্ঠিত করতে চাও, অর্থাৎ আল্লাহকে শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, মানবতাকে প্রতিষ্ঠিত করতে চাও, প্রেম যদি প্রতিষ্ঠিত করতে যাও, আমার রাসূলের রেখে যাওয়া শরীয়ত যদি প্রতিষ্ঠিত করতে চাও, এই রহমানের রাস্তায় চললে অনেক বাধা আসবে গো। ইতিহাস তার সাক্ষী দিয়েছে। কেন নবী আমার মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা যুবক চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, কি বলছো তুমি, বুঝে বলছো কি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে বলতে লেগেছি। আল্লাহ নবী আবার বললেন, কি বলছো তুমি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী আবার বললেন, বাবা তুমি কি বুঝে বলছো? জি হুজুর বুঝে বলছি, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। তিনবার বলার পরে নবী আমার একটাই উত্তর দিয়েছিলেন, বাবা ছেলে তৈরি হয়ে যাও বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিসের জন্য তৈরি হয়ে যাব? আল্লাহ নবী বলেছিলেন, তুমি আল্লাহকে ভালোবাসো, আমার আল্লাহর পক্ষে তুমি থাকতে চাও, রহমানের রাস্তায় চলতে চাও, রহমানের হয়ে কাজ করতে চাও, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। ওই পরীক্ষা বড় মুসিবত হবে রে বাবা। ওই পরীক্ষাটা হতে পারে তোমাকে আল্লাহ সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করতে পারে, ওই পরীক্ষাটা হতে পারে আল্লাহ তোমাকে গরিব বানিয়ে পরীক্ষা নিতে পারে, ওই পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে বিশাল ধন সম্পদের মালিক করে পরীক্ষা করতে পারে, ওই পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে রাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে পারে, ওই পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে এলাকার নেতা মোরব করে পরীক্ষা নিতে পারে, ওই পরীক্ষা বিভিন্ন ধরনের হবে। যদি পরীক্ষায় কামিয়াবি হতে পারো, আমার আল্লাহ তোমার জন্য পরকালে 8টা জান্নাতের দরজাকে খুলে দেবে। যেখানে তুমি যাবে শান্তিতে বসবাস করবে, আল্লাহ নিয়ামত ভোগ করবে, তোমার জন্য 70টা হুর অপেক্ষায় থাকবে, সর্বসময় তোমার খেদমতে থাকবে, কখনো তোমার ক্লান্ত শরীর হবে না, কখনো কোনো খাদ্য খাওয়ার পরে তোমার শরীরে কোনো খারাপ হবে না, কখনো তোমার বয়সটা কমজোর হয়ে যাবে না। আজ যেমন আমাদের বয়স বাড়লে শরীরের আস্তে আস্তে কমজোরি আসে, চামড়া গুলো গুটিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই যে 18, 19, 20 বছরের যুবক বয়স যেমন, জান্নাতীদের বয়সটা যতদিন কোনদিন তো শেষ নাই, সর্বসময় 18, 19 বছরের যুবক তারা হয়ে থাকবে। আর যারা জান্নাতি হুর হবে, অর্থাৎ ওই পানিশ পুরস্কার হিসাবে পাবে 16 বছরের কুমারী, ওই রকম সুন্দরী সেবিকা আল্লাহ তাদের দেবে। আমি শরীয়তের কথা বলছি, বা অসুবিধা হচ্ছে না? কিন্তু তোমাকে তো পরীক্ষাটা দিতে হবে, তোমায় কিছু যে দেবে, দাঁত দিবার আগে পরীক্ষা নেবে না, সেই পরীক্ষা। তাহলে আল্লাহ রাসূল কি বললেন, যারা আল্লাহকে ভালোবাসবে বলবে, রাসূলকে ভালোবাসবে বলবে, তাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না। আমরা যদি ইতিহাস দেখি, আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যে থেকে সর্বপ্রথম একজন মা মহিলা হযরত সুমাইয়া, আপনাদের মহল্লায়
সর্বপ্রথম একজন মহিলা আম্মাজান সুমাইয়া। আমি কি বলেছি, 4:45 পর্যন্ত জলসা হবে, তারপরে নামাজ আদায় করব। আম্মাজান কি? সুমাইয়া। ইসলামের জন্য, আল্লাহর জন্য সর্বপ্রথম যে জান দিয়েছে সে কোনো পুরুষ নয়, একজন নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের আম্মারা বোনেরা আমরা কি করছি? ভুল বুঝবেন না, হয়তো কোনো মা বোন ভাবতে পারে যে আমি কি করব, আমার স্বাধীনতা। ও পীর সাহেব, মৌলভী সাহেব, তোমাকে বলতে হবে না। অবশ্যই আম্মা আপনার স্বাধীনতা, কিন্তু আপনি আপনার নয়, আপনি হলেন আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহর কথা তো আপনাকে শুনতে হবে, তো সেই আল্লাহর কথা তো আপনাকে বলছি। আম্মাজান সুমাইয়া ইসলামের প্রথম নারী যে রাসূলের জন্য জান দিয়েছে, আল্লাহর জন্য জান দিয়েছে। কি অপরাধ ছিল তিনার? বলেন না, কি অপরাধ? অপরাধ একটাই, আবু জেহেলের দিকে যায়নি, আবু জেহেলকে সাপোর্ট করেনি, উতবাকে সাপোর্ট করেনি, আবু লাহাবকে সাপোর্ট করেনি, জালিমদের দিকে যায়নি, শয়তানের রাস্তায় যায়নি, মদের দিকে যায়নি, খারাপ বুরাইয়ের দিকে যায়নি, সুদের দিকে যায়নি। সে গিয়েছিল কোথায়? মুহাম্মদ রাসূলের দেখানো রহমানের রাস্তায় গিয়েছিল। এই জন্য আবু জেহেল আম্মাজান সুমাইয়াকে অর্ধ উলঙ্গ করে ঘোড়ার পায়ে, ভালো করে শোনো, সামান্য একটু চাপ দিলেই ছিটকে মন খারাপ করে পালালে হবে। খারাপ লাগছে কথা? অর্ধ উলঙ্গ করে ঘোড়ার সাথে দড়ি বেঁধেছে, আর আম্মা সুমাইয়ার পায়ে দড়ি বেঁধেছে, মরুভূমির বালির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। পিঠের এখান থেকে চামড়াটা গুটিয়ে ঘাড়ে জড়ো হয়ে গেছে। মরুভূমির বালিতে খালি পায়ে হাঁটা যায় না, সেই বালিতে আবার কত গরম। এই অবস্থায় ফেলে দিয়ে আবু জেহেল বলছে, এখনো সময় আছে, মুহাম্মদ ছেড়ে দিয়ে আমাদের দল কর, রহমানের দল ছেড়ে দিয়ে শয়তানের দলে আয়। এটাই তো আল্লাহর পরীক্ষা। আজকে আম্মা ইতিহাস না, আল্লাহ দেখাতো আমার আল্লাহর প্রেমিকরা কারা হয়, এটা আমরা জানতে পারতাম। প্রেম কাকে বলে বুঝতে পারতাম। আজ আমাদের ঘরে ইতিহাস করে যেতে হবে, আমাদের পরের জেনারেশন বলবে আব্বাস সিদ্দিকী অমুক ছিল, সর্বদিক দিয়ে তার উপরে টর্চার হয়েছে, তথাপি শয়তানদের কাছে মাথা নত করেনি, রহমানের কাছে মাথা নত করেছিল। জোরে বলুন আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদের ঘরেও তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আম্মাজান সুমাইয়াকে এইভাবে কষ্ট দিয়ে যখন মরুভূমির বাড়ির উপরে শুইয়ে রেখেছে, বুকে ভারী বাদল চাপিয়ে দিয়েছে, এদিকে পিঠে চামড়াটা ছিঁড়ে কাঁধের কাছে জড়ো হয়ে গেছে, ওর একটা জ্বালা যন্ত্রণা, রক্ত ঝরতে লেগেছে, তারও একটা জ্বালা যন্ত্রণা, আবার বুকের উপরে ভারী পাথর, তারও একটা যন্ত্রণা। আবু জেহেল এই সময় সে বলতে লেগেছে, এ সুমাইয়া, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, রহমানের দল ছেড়ে দিয়ে শয়তানের দল আমাদের দিকে চলে আসো। আম্মাজান সুমাইয়া একটা কথা বলেছিল, আমার শরীরের উপরে জুলুম করতে পারবি, আমার গায়ের চামড়াকে তোরা ছাড়িয়ে নিতে পারবি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কেটে কেটে টুকরো টুকরো করতে পারবি, তোদের হাতে ক্ষমতা আছে, প্রশাসন তোদের কথা শুনবে, তোদের হাতে পাওয়ার আছে, জেলে তোরা জোর করে ভরে দিবি। এ আবু জেহেল শুনে রেখে দে, আমি সুমাইয়ার অন্তরে এমন জায়গায় আল্লাহ আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি, ওই জায়গাতে কোনোদিন আল্লাহ আল্লাহ রাসূলকে বার করতে পারবি না। এখন তো পরীক্ষা আমাদের জন্য, এই শিক্ষা তো আল্লাহ আমাদের দিচ্ছে। দেখো আমার প্রেমিকরা এরকম হয়, শুধু আব্বাস সিদ্দিকী বললে হবে না, আল্লাহ তোমায় ভালোবাসে বললে হবে না। ভালো যখন বাসো, সে তোমায় পরীক্ষা নেবে, ওই পরীক্ষাতে তোমাকে কামিয়াব হতে হবে। ধৈর্য ধরতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है,
अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद की अज़मत को क्या पूछते हो, मुहम्मद की अज़मत को क्या पूछते हो। क्यों साहिबे काबा को सेंटेरे बसर की सरे अरसे मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা এ নবী বাগের প্রেমিকেরা বুঝার চেষ্টা করুন। দুদিনের দুনিয়ার জন্য আখিরাত কি হারিয়ে ফেলবেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। নামাজ যেমন আল্লাহ পাকের দাসত্ব, রোজা যেমন আল্লাহ দাসত্ব, হজ যেমন আল্লাহ দাসত্ব, দান খায়রাত যেমন আল্লাহ দাসত্ব, মা বাপের সেবা যেমন আল্লাহ দাসত্ব, গরীব অসহায়দেরকে দেখাশোনা করা এটাও আল্লাহর দাসত্ব। আল্লাহর জমিনে আল্লাহর বিচার, আল্লাহর জমিনে আল্লাহর বিচার প্রতিষ্ঠিত করাটাই আল্লাহ পাকের দাসত্ব। এক কথাই নবী পাক যা বলেছে আমাদেরকে সেটাই করতে হবে। আমি যে কথা বলতেছিলাম, আম্মা জান সুমাইয়া যখন আমার নবী পাকের সাথ দিলে, আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে নবীর কাজকে সাপোর্ট করলে, নবী নারীর পক্ষে ছিল, আম্মা জান সুমাইয়া নারীর পক্ষে ছিল। নবী অন্যায়ের বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া অন্যায়ের বিরুদ্ধে ছিল। নবী গরীব এতিমদের হকের কথা বলেছিল, আম্মা জান সুমাইয়া হকের কথা বলেছিল। আল্লাহ নবী নামাজ রোজা যাকাতের পক্ষে ছিল, আম্মা জান সুমাইয়া নামাজ রোজা যাকাতের পক্ষে ছিল। আল্লাহ নবী মিথ্যার বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া মিথ্যার বিরুদ্ধে ছিল। আল্লাহ নবী মদকে বন্ধ করেছিল, আম্মা সুমাইয়া মদকে বন্ধ করা সাপোর্টে ছিল। আল্লাহ নবী সুদের বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া সুদের বিরুদ্ধে ছিল। আল্লাহ নবী ঘুষের বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া ঘুষের বিরুদ্ধে ছিল। আল্লাহ নবী মেলাকে বন্ধ করেছিল, আম্মা জান সুমাইয়া মেলার বিরুদ্ধে ছিল। আল্লাহ নবী গান বাজনার বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া গান বাজনার বিরুদ্ধে ছিল। শুধু মুখে দাবি করব নবীকে ভালোবাসি, আর আমার নবীর মিশনটা ছিল দুনিয়ার বুকে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এক আল্লাহর দাসত্ব জমিনে প্রতিষ্ঠিত করা। কারো নিজাম চলবে না, কারো আইন চলবে না। আমার রাসূলুল্লাহর মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহ পাকের আইন চলবে। এই যুবকেরা আম্মা জান সুমাইয়া এই কথাটা বলার জন্য, এই বিশ্বাস করে রাসূলের সাথে দেওয়ার জন্য আম্মা জান সুমাইয়াকে আবু জেহেল এইভাবে কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে, আম্মা জানের পায়ে দড়ি বেঁধে দিয়ে মরুভূমিতে টেনে টেনে নিয়ে গিয়ে গরম বাড়ির উপরে চিৎকে শুইয়ে দিয়েছিল। এত কষ্ট পেয়ে আম্মা জান যখন বলল, এ দুনিয়ার জালিম আবু জেহেল, উতবা সাইবা তোরা যে ক্ষমতা রয়েছে আমার জিসমের উপরে জুলুম
পরিবর্তন করতে পারবি, আমার অন্তরের উপরে জোর দেখাতে পারবি না। এই কথা যখন শুনলো আম্মা জান সুমাইয়াকে আবু জেহেল বল্লমের আঘাত করলো। যখনই বল্লমের আঘাতটা করবে, এবার একটা বাড়ি পাথর তুলে নিয়ে আম্মা জানের মাথা দিয়ে মারতে যাবে। আমার আল্লাহ পাক বলে দিলে, এ আজরাইল তাড়াতাড়ি যা, আমার সুমাইয়া পরীক্ষায় পাস হয়ে গেছে, ওকে আর পরীক্ষা নেব না, ওই জানটাকে রুটা কবজ করে জান্নাতের বাগানে ঘুরতে দিয়ে দে। আজ এই ওয়াজ করছি, কিছু লোক মানবে, কিছু লোক মানবে। আগেও ছিল, কিছু লোক মেনেছে, কিছু লোক মানে, তাই তো না? কি গো, আপনি মানবেন, আপনি শান্তি পাবেন, আপনি মানবেন না, আপনি কষ্ট পাবেন। এই হচ্ছে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। হকের পক্ষে থাকতে গেলে আল্লাহর পরীক্ষা আসবে। তবে এই পৃথিবীতে আসছে একজন মাসিহ আসছে। ইহুদিরা একটা মাসিহকে নেবে, সে এক চোখ কানা। আর আমাদের মাসিহ আসছে আওলাদে হোসাইন, রাসূলের খানদান, কুরাইশ বংশের সন্তান। আব্দুল্লাহ আম্মার নাম, আব্বার নাম, মায়ের নাম আমেনা, যা ওসিলায় তামাম পৃথিবীতে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আজও শয়তানের দল তৈরি হচ্ছে আর আল্লাহর রহমানের দলে তৈরি হচ্ছে। আপনি কোন দিকে থাকবেন আপনার ব্যাপার। কিন্তু হ্যাঁ, সারাদিন মেহনতের পরে তবেই কিন্তু সন্ধ্যেবেলা আপনি পারিশ্রমিকটা পান। আল্লাহ দিনের কাজ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আল্লাহ দিনের কাজ, অন্যায়কে মিটানোটাও আল্লাহ দিনের কাজ। আজকে সেই জায়গায় আমরা বলবো, আমরা তো রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসবে কেউ, আর রাসূল যে দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে, সেই দিনের বিরুদ্ধের কাজ কখনো কেউ মানে নিতে পারে না। আমি আমার মা বোনদেরকে বিশেষ করে বলবো, কারণ আজ তামাম পৃথিবীর শয়তানরা মা বোনকে বেশি করে টার্গেট করছে। কথা বুঝে আসছে? কেন? দোয়া সব জায়গায় এখন ভান্ডার শেষ, তবুও মা বোনগুলো দোয়া একটু কবুল হচ্ছে। সেই জায়গাটা এখন শয়তানরা বেশি টার্গেট করছে, তামাম পৃথিবীর শয়তান টার্গেট করছে। অতএব সেই জায়গাতে মা বোনদেরকে বলবো, একটু সবর করুন, কষ্ট হলো। আপনারা ভুলে গেছেন আম্মারা, আপনারা ভুলে গেছেন বোনেরা। আরে যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে তিনি কে? যার জন্য আল্লাহ কায়নাত তৈরি করেছে তিনি কে? আল্লাহ তৈরি করেছে যার জন্য দোনো জাহানকে, তিনি কে? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার স্ত্রী একদিন তিনাকে ডাকছে, শোনেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা, হুজুর আমার ঘরে একটু আসেন। আল্লাহ নবী বলে, আয়েশা একটু ব্যস্ত আছি, আমি পরে আসছি হুজুর, একটু জরুরি দরকার ছিল। ঘরে ঢুকেছে, আম্মা জান বলছে, হুজুর আমার কাপড় ছিঁড়ে গেছে, পরনের কাপড় ছিঁড়ে গেছে। যার জন্য কায়নাত তৈরি হয়েছে, দোনো জাহানের বাদশা আল্লাহ যাকে বানিয়েছে, তার স্ত্রীর খবর কি? কাপড় ছিঁড়ে গেছে হুজুর, পরনের কাপড়। আল্লাহ নবী বলে, আয়েশা রে তালি দিয়ে পড়ো, কিয়ামতে সব লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলো না আয়েশা বলো, হাত তুলি, উহুদ পাহাড়কে আল্লাহ সোনা করে দেবে, তোমাকে মালিকানা করে দেবো, ভাঙিয়ে ভাঙিয়ে খাবে। উহুদ পাহাড়টা যদি সোনার মালিক কেউ হয়, পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোক হবে। ঠিক না বেটি? আম্মা তখন বললেন, হুজুর আমি ওই জন্য ডাকিনি, রাসূল দোয়া চাইনি, তথাপি উহুদ পাহাড়ের নিচের ভাগটা সোনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেন চেয়েছো? হুজুর আমি যে সেলাইটা করব, বাতি জ্বালাতে হবে তো, ওই বাতি জ্বালাবার মশলাটাও ঘরে নেই। এরকম গরিব আপনার এলাকায় কেন, বাংলায় কেউ আছে? হুজুর আপনাকে ডেকেছি, আপনার চেহারার জ্যোতিতে বসে 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 সেলাই করে নেবো। জোরে বলুন আমার আম্মারা বোনেরা, ভালো দারে শুয়ে রেখে দেন। ছেলে হিসাবে মায়েদেরকে, ভাই হিসাবে ভাইদেরকে বোঝাতে এসেছি, কাউকে জোর করবো না। হয়তো বক্তা অনেকে বলবে এই সব মোল্লাদের জন্য মুসলমানরা তো পিছিয়ে আছে। মুসলমানরা পিছিয়ে আছে একটাই কারণে, মুহাম্মদ রাসূলের গোলামি ছেড়ে দিয়ে শয়তানদের গোলামি করছে, তাই ঠিক না বেটি?
যতদিন মুসলমান রাসূলের গোলামি করেছে, সে স্পেন হোক আর সাউথ আফ্রিকা হোক আর আমার ভারত হোক, ততদিন মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন মুহাম্মদ রাসূলের গোলামি ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করতে গেছে, আর প্রকৃত শয়তানের সঙ্গে কখনো পাল্লা দিয়ে পারে? তাই পেরে উঠতে পারে না। আর যতদিন মুসলমান রাসূলের গোলাম ছিল, রাসূলকে অনুসরণ করে চলেছে, আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে না? লাইন ঘুরিয়ে দেবো? ততদিন আমাদের শান মর্যাদা ছিল। আমরা আজকে গোলামি করছি শয়তানের। দ্বিতীয় নম্বর আরেকটা কারণে আমাদের পতন হচ্ছে, সেই কারণটা হচ্ছে আমরা আহলে রাসূলদেরকে অপমান করা শুরু করেছি। এজন্য আমাদের উপর আল্লাহর লানত হচ্ছে। আপনি বলবেন আমি তো করিনি, আমি আগে ওয়াজ করেছিলাম না, লূত নবীকে আল্লাহ বলেছিল ৮০,০০০ লোক মারবো, ৪০,০০০ খারাপ চলে ভালো, শুনেন না? আপনি করেননি, আপনার সমাজে করছে, আপনি তার খামোশ খেয়ে শুনছেন এবং তারই গুণ গাইছেন অফসাইড থেকে, ডাইরেক্ট না হলেও অফসাইড থেকে তাকে সাপোর্ট করছেন। এজন্য আল্লাহর লানত হচ্ছে এই কওমের উপরে। আসুন ফিরে আসুন, আমরা ততদিন পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারবো না যতক্ষণ না আহলে রাসূলদের বায়াত নেব। আর আহলে রাসূলদের বায়াত যেদিন মুসলমান নিয়ে নেবে, সেদিন तमाम পৃথিবীতে হুকুমত চলবে। সেই বায়াতটা ইমাম মেহেদীর হাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কিন্তু আর বেশি দিন নয়। রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বহুত কিছু ঘটবে। যেমন একটা গলায় মতির হার পড়ে আছেন, ছিঁড়ে গেলে টপ টপ করে মতিগুলো পড়তে থাকে। হে দুনিয়ার যুব সমাজ, মা বোন বাপ ভাই বলে যায়, লোভে পাপ, পাপে মৃত্যু, একটার পর একটা মুসিবত আপনাদের উপরে আসবে। এই বিমার চলে যাবে, যাওয়ার পরে আবার কিছু আসবে, আবার কিছু আসবে, আবার কিছু আসবে, এবং সবথেকে ভয়ানক যেটা আসবে সেটা হলো ভূমিকম্প আসবে। এবারে ভূমিকম্প। আব্বাস সিদ্দিকী বদদোয়া করছে না, হয়তো আর বদদোয়ার নামে কেউ কেস করতে পারে না আমার নামে, যেমন করেছিল আগে। করে কি যা আসবে, কথা বুঝে আসছে না? এবারে আসবে ভূমিকম্প, খরা আসবে, একটার পর একটা মুসিবত। দুটো কারণ, এক, আমরা রাসূলের গোলামি ছেড়েছি। কেন? রাসূল বলে গেছে তোমাদের কাছে তিনটে দিয়ে রেখে গেলাম, তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি, রাসূলের সুন্নাত যে মানবে সে কিতাবটাকেও মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আহলে বাইতি, আমার আহল যে ঘরে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত হুসাইনের খানদান, হাসানের খানদান, সিদ্দিক আকবরের খানদান, ফারুক আজমের খানদান, আব্বাসের খানদান, রাসূলের চাচা, এই যে খানদান, এটা কিয়ামত পর্যন্ত চলবে। তাদেরকে তোমরা ধরো, ধরা তো দূরের কথা, যারা তাদেরকে গালি দেয়, মন্দ দেয়, তাদেরকে আমরা গাল মন্দ দেওয়া লোকেদেরকেই সাপোর্ট করি। আল্লাহর লানত হবে না? যদি বলো হুজুর তোমার ওয়াজ চলবে না, তো চলবে না, তো অপেক্ষায় থাকো না, বাপ খুব তাড়াতাড়ি সব আসছে, চিন্তা কোনো কারণ নেই। তবে হ্যাঁ, রাসূল বলেছে তারা বেঁচে যাবে। মৃত্যু তো সবার হবে, তাই তো নাকি গো ভাই? যে ভারতের প্রধানমন্ত্রী সেও মরবে, রাজ্যের মুখ্যমন্ত্রী সেও মরবে, আব্বাস সিদ্দিকও মরবে, আমেরিকার প্রেসিডেন্টও মরবে, ফুরফুরার পীর সাহেবরাও মরবে, তোমার গ্রামে মৃত্যু তো সবার হবে। কিন্তু মৃত্যু পরও বাঁচলো না মরলো, ওটাই বড় ব্যাপার, ঠিক তো নাকি গো? অর্থাৎ জান্নাতে গেল না জাহান্নামে গেল। রাসূল বলল এই রকম মুসিবতও বাঁচার রাস্তা তারাই পাবে যারা সেজদা অবস্থায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ছেলেদেরকে বলবো, বিশেষ করে যুবকদের আর বোনগুলোকে বলবো, মাথা নত করো, আল্লাহর কাছে সেজদা করো। আর আল্লাহকে সেজদা করবে, আর বাইরে বেরিয়ে আল্লাহর দুশমনদের ঘরে ঘুরবে, হয় কখনো চিটিংবাজি করা। যদি বলে আল্লাহর দুশমনকে, আল্লাহ যেটা অপছন্দ করে সেইগুলো যারা প্রতিষ্ঠিত করতে চাইছে তারা আল্লাহর বিরুদ্ধে না পক্ষে? জোরে বলুন। এটা তো বুঝতে হবে আমাদের ঘরে।